31শে জানুয়ারি সকালবেলায় বাল্যভোগে দিয়েছিল সুজির উপমা। তারপরে কিন্তু সোজা দুপুরের প্রসাদে দিয়ে দিয়েছিল সাদা ভাত, ডাল, আলু, সিম ভাজা, একটা নিরামিষ সবজি। তো এগুলো প্রসাদ খেয়ে সন্ধেবেলায় বিকালের দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম হাতোলা বাবা আরও কিছু বাবাদের দর্শন করার জন্য। আমি, কাকু, আরেক প্রভু আর বাবাই গিয়েছিলাম। যেহেতু বুনুর শরীরটা খারাপ ছিল তাই কাকিমা আর বেরোয়নি। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম না এখানে কি প্রচণ্ড পরিমাণে ধুলো। আমার আশপাশের গাড়িগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে কি প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল। আর এই সন্ধেবেলা কিন্তু যেহেতু সব বাবারা অনেক বড় বড় লক আগুনে পোড়ায়, তাই জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া থাকে। দিনের বেলায় ধুলো আর রাত্রিবেলায় ধুয়ো। এই যে হাততলা বাবা, আর হাততলা বাবার এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। রীতিমতো লাইন দিয়ে আমরা হাততলা বাবাকে দেখেছিলাম। প্রচুর মানুষ ফটো ভিডিও করছিল। তো আমিও ভেবেছিলাম যে একটু ফটো তুলবো, কিন্তু যেহেতু বুনু আসেনি, কাকিমাও আসেনি, বাবাকে বলাতে বাবা ঠিক করে ভিডিওটা করতেই পারেনি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তারপর আমরা কিন্তু ওই আখড়াগুলোর আশপাশে সমস্ত অনেক বাবাদেরকে দেখে আমরা সোজা চলে আসলাম এই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এলে না মনটা বড়ই শান্ত হয়ে যায় আর খুব ভালো লাগে। আর আশপাশের ভিউটা দেখো, খুব অসাধারণ ছিল। আর এই বাচ্চাগুলো কিন্তু নারকেল নিচ্ছিল, যে নারকেলগুলো প্রতিদিন প্রদীপের সাথে সবাই জলে ভাসিয়ে দেয়, সেই নারকেলগুলো। তারপর আমরা কিন্তু সোজা এখান থেকে আবার আমাদের আখড়াতেই ফিরে গেছিলাম। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর যে আমার ভিডিও আজকেই প্রথম দেখছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কুম্ভের সাথে সাথে আমাদের 17 দিনের ট্যুর ছিল। কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখলাম, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো। নেক্সট ভিডিও নেক্সট পার্টে। টাটা।